বিদায়ের সুর বাজে প্রাণের বইমেলায়। এবছরের অমর একুশে বইমেলা ছিল নব্যগঠিত এক বাংলাদেশেরই প্রতিচ্ছবি। তাই তো এবার মেলা হয়ে থাকলো নতুন বাংলাদেশ বিনির্মাণের এক অমূল্য অধ্যায় হিসাবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী এই বইমেলায় ছিল নানান রকমের নতুন বইয়ের মিলনমেলা। কবিতা, গল্প, উপন্যাস, জুলাই বিপ্লবের ইতিহাস, অনুবাদ সাহিত্য, বিভিন্ন ধর্মীয় বই, এছাড়াও রাজনৈতিক দলগুলোর ইতিহাস ঐতিহ্যের বইয়ের স্টল। জুলাইয়ের পরবর্তী সময়ে আমরাও রাজনৈতিক বিষয়, রাজনৈতিক বই দিকে একটু বেশি আকৃষ্ট হয়ে পড়ছি। শুধু জুলাইয়ের রাজনৈতিক বইগুলো না, তাছাড়াও বিভিন্ন আমাদের থিওরিটিক্যাল বই রয়েছে, গল্পের বই রয়েছে, কবিতার বই, এগুলোর প্রতি সবাই আসলে একটু বেশি আকৃষ্ট হয়। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রতিফলন পড়েছে প্রকাশিত বইগুলোতেও। পাঠকদের কাছে ইতিহাস, সমাজবিজ্ঞান ও রাজনীতি বিষয়ক বইয়ের প্রতি আকর্ষণ ছিল বেশি। আমাদের যেহেতু একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গেছে, তো এরপরে অনেকের মাঝে রাজনৈতিক সচেতনতা বেড়েছে। খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক ইতিহাস জানতে অনেকে আগ্রহী হবে। এবার বইমেলাটা একটু ভিন্ন রকম হয়েছে, ভিন্নতা এসেছে শুধুমাত্র এই জুলাইয়ের কারণেই। লেখকরা লিখছে জুলাই নিয়ে, কারণ ইতিহাস মানুষকে জানানোর জন্যই আসলে লেখকদের লেখা। এভাবেই শেষ হলো বইপ্রেমীদের এই মাসব্যাপী উৎসব। পাঠক, প্রকাশক, লেখকদের প্রত্যাশা আগামী বইমেলায় আবারও দেখা হবে স্থিতিশীল নতুন বাংলাদেশকে সাথে নিয়ে। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের ছোঁয়া লেগেছে অমর একুশে বইমেলায়ও। তাই তো মাস জুড়েই দেখা গিয়েছে তরুণ তরুণীরা গল্প উপন্যাসের পাশাপাশি ঝুঁকছেন রাজনৈতিক বিশ্লেষণধর্মী বইগুলোর দিকে। অমর একুশে বইমেলা থেকে তাজফিহা উখরোজ, এখন, ঢাকা।